একদিন চার মাথা দীর্ঘ কয়েকদিন কুয়াশা হলো না ভাই, চার হাতত দেখে পারি না গাড়ি, সেই ঠাকুরগাঁ বিরামপুর থেকে আসতে বহু টাইমে 10 ঘন্টা লেগে যাওয়ার বাড়ির যেতে। তো ওই চার মাথার বগুড়া চার মাথা তাক পুলিশ আমাকে হুজুর আগে থোয়া লাগবে না, আগে থোয়া লাগবে না ভাই। তা আপনি কোথায় গেছিলেন? করতে যে পেট্রোল ডিউটি আছে ভাই, এই কুয়াশার মধ্যে। তা আমি কোনো ভাই শোনেন, আপনার মাও যদি কুয়াশার মধ্যে পেট্রোল ডিউটি দেওয়া আছে যদি দেখতে পাত, আপনাকে বলতো যে আমার বাড়ির বিছনা আছে, খেতা আছে, ঘর আছে, তোর এই কুয়াশার মধ্যে থাকা লাগবে না, শত চাকরি ছেড়ে দেশ। এই কচি আর পুলিশ কান্দে উঠেছে, কচি এইরকম কথা আপনি ছাড়া কেউ কোনদিন কয় না ভাই। কি কান্দিছে? অথচ এই পুলিশ চরিত্র যখন গঠন করবে যায়, নামাজ পড়বে যায়, দাঁড়িয়ে রাখবে যায়, তখন আসাদুজ্জামান খান কথা যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না। আরে এখন উলিপুরের ওসি সাহেব কামারখন্দ থানার দাঁড়ি আমার বাড়ির গত 4 তারিখে 6 তারিখে সভা করে যাচ্ছি, আপনার 28 তারিখে জানুয়ারি সভা করে যাচ্ছি, ওর দাঁড়ি দেখে ওই পুলিশ আমার বাড়ির ওসি কাছে গাড়ি চালাইলে আমি দেখে মনে করি দামাতেরা আমি এলো নাকি। আল্লাহু আকবার! আমি বললাম ভাই আপনি দাঁড়িয়ে রেখে আমাকে দিয়ে যাচ্ছেন, অসুবিধা হবে না তো? করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মরহুম আপনার 5 বছর হলে নিয়ে যাবার চাচ্ছে, আমাকে বলিছে, কিন্তু আমি ভয়ে নিয়ে যাইনি, আমি যদি নিয়ে যেতাম সরকার আমার চাকরি খায়া ফেলে দিত। চলেন আপনার ডেট দেবো, যা হয় হবে, চলেন আপনার বাড়িতে যাবো। 28 তারিখ করে যাচ্ছে, কমে 1.5 লক্ষ লোক কামারখন্দ থানার, এত মানুষ আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আল্লাহর ইসলাম কায়েমের জন্য গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে, গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। আমরা সবাই মিলে এদেশে ইসলামী দল 12টা, 200 সিট, বিএনপি 100 সিট দিয়ে আমরা এই দেশে আল্লাহর আইন চালু করতে চাই। কথা ঠিক কিনা? আমরা সবাইকে বারবার ক্ষমতা দিয়ে দেখেছি, এখন মিল হয়ে একবার ক্ষমতা যা ইসলাম কায়েম করে সবাইকে আমরা দেখাবে যাচ্ছি। যদি এটা ভালো লাগে পরবর্তী 5 বছর পর তুমি কায়েম রাখো, না পারলে ভোট কার্ড দিবে দাও। হ্যাঁ কথা বলেন না, এই মুরব্বী কথা বলেন না, এই মুরব্বী কোন কুটুবরা? হ্যাঁ না ভালোবাসার গুনগান পুরুষ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে। আমরা যে সমস্ত নেতার আনুগত্য করি, কত স্লোগান দিই, অমুক নেতার চরিত্র কি করে, ফুলের মতো, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কতক্ষণ? আমাদের রসুল কি ওই নেতা? তো রসুলের একটু কথা বলি আমি আপনাদেরকে, শুনবেন তো? আচ্ছা বলেন তো, রসুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল। উনি কার বাড়িতে রাখালি করেছেন? খাদিজার বাড়িতে। এরপরে উনি ছিলেন শ্রেষ্ঠ স্বামী, স্বামীর দিক দিয়ে 1 নাম্বার, বাবার দিক দিয়ে 1 নাম্বার, এরপরে নানার দিক দিয়ে 1 নাম্বার। উনি কোনো দাদা হতে পারেননি। কথা কন, কি করলে দাদা হয়? লাঠি থাকলে হবে না, কল ছেলের যদি বেটা থাকে তাহলে দাদা। কথা ঠিক কিনা? এরপরে উনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। উনি ছিলেন এমন একটা মসজিদের ইমাম, যে মসজিদে আজও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মসজিদের নাম কি? নাম শুনলি তো জীবন শান্তি, তাই না? মসজিদে নববীর ইমাম ছিলেন রসুল, 1 রাকাত নামাজ আজও পরে হাজিরা দা, তাও 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওটাও তো আল্লাহর ঘর। আপনাদের এই দাইমুল্লার আকন্দপাড়া জামে মসজিদ, এটাও তো আল্লাহর ঘর। কতক্ষণ? তাহলে এখানে তো 50,000 রাকাত সওয়াব পাওয়া লাগবে।
কিন্তু হয় কি এখানে কত টাকা কত কত গুণ সওয়াব 27 গুণ তাও কি কলি হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না শুধু শুক্রবারে পড়ে এককে আল্লাহ 27 গুণ দিবি আর খালি নামাজ পড়লে 27 গুণ হবে আমার দেশের মসজিদগুলোতে দাড়ি টুপি জুব্বা হাজি গামছা পায়জামা হাতত মুজা পাওত মুজা চোখত 2 চোখত সুরমা 2 কানত 2 দাঁত আতরের তুলা কতক্ষণ টাকা আবার 13 হাত কাপড়ের একটা পাগড়ি এতগুলো দিয়ে মসজিদে ঢুকলে তাহলে 27 গুণ সওয়াব টাইনে টুনে হবি কতক্ষণ টাকা শুধু কি তাই এই মসজিদে যারা শুক্রবারে যায় কমপক্ষে গ্রামের প্রত্যেক গ্রামে 14 আনা লোক কিস্তির টাকা লেছে কথা কনে বলে কি দাদা 27 গুণ তো নিবেন তোরই মধ্যে 12 আনা মানুষ কিস্তির টাকা লেছে তাহলে নামাজ পড়া না পড়ার সমান হ্যাঁ কতক্ষণ এরপরে কি তাই এরপরে তাই নয় মসজিদের বারান্দাত লিখে থুছে যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা এই কথা যে ইমাম দেখিচ্ছে আর প্রতিদিন শুক্রবার নামাজ পড়ছে এই ইমামেরও ইমান নাই মোতাল্লিরও ইমান নেই প্রমাণ করে দেবো আমি সওয়াব তো দূরের কথা বাংলাদেশের মসজিদে যেটা লেখা নাই দুনিয়াবি কথা বলা নিষেধ এই মসজিদে মোতাল্লি নেতার ভয়ে ইমামদেরকে আল্লাহর আইনের কথা বলা যায় না তাহলে যেখানে আল্লাহর আইনের কথা বলা যায় না দুনিয়াবি কথা বলা যায় না রাজনীতির কথা কোয়া যায় না সমাজনীতির কথা বলা যায় না যেখানে সুদ বাদ দেওয়া যায় না যেখানে নামাজ কায়েম নাই এক ওয়াক্ত নামাজ আদায় করে ওটি 27 গুণ সওয়াব পাওয়া না পাওয়ার আমার সন্দেহ হচ্ছে তাহলে এখন শোনেন তো রসুলের ওই মসজিদ আর এই মসজিদ একই আল্লাহর ঘর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে না আচ্ছা এই ব্যাংকে কেউ যদি লোন নেয় শতকরা 7.5 টাকা থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার এই শিবগঞ্জে যে কৃষি উন্নয়ন ব্যাংক আছে উপজেলার এই ব্যাংক থেকে লোন নিলেও 7.5 থেকে 15 টাকা সুদের হার একই অফিস ওটা হেড অফিস এটা ব্রাঞ্চ অফিস তো ওটা হলো আল্লাহর ঘর মসজিদে নববী আমার এই দাইমুল্লাহ এটাও তো আল্লাহর ঘর তো ওইরকম সব হয় না কারণ কি জানেন নবী নিজে ওই মসজিদের ইমাম সুবহানাল্লাহ ঘর 2 নাম্বার উনি একদিকে রাষ্ট্রের প্রধান শাসক কথা ঠিক কিনা উনি আবার প্রেসিডেন্ট এরপরে আবার কি করছেন এই কোরআন দিয়ে ওখান থেকে নামাজ কায়েম করেছেন চুরি বন্ধ করেছেন সুদ বন্ধ করেছেন জেনা বন্ধ করেছেন দুর্নীতি বন্ধ করেছেন ঘুষ বন্ধ করেছেন কোনো অশান্তি অন্যায় অবিচার সমাজে উৎখাত করে দিয়া আল্লাহর আইন চালু করেছেন তাহলে মোটামুটি ধরা যায় আল্লাহ রসুল 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়া ওই মসজিদের থেকে তাহলে এই মসজিদটা শুধু আল্লাহর ঘর নয় এটা একটা সংসদ ভবন কথা কোনে গেল এটা এটা একটা সংসদ ভবন যে মসজিদ থেকে আল্লাহর আইন জারি হয় এটি এই জন্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব তাহলে আমাকে মসজিদ যতক্ষণ ওই সাইজের না হবে ততক্ষণ সওয়াব হওয়া একটা সন্ধ্যের ব্যাপার হুজুর কথা কোন না তাহলে আমরা কি মসজিদগুলিকে রসুলের নবী মসজিদে নববীর আদলে মসজিদ তৈরি করতে পারবো কারা কারা পারবো দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর যাই যে অবস্থায় মসজিদে ফিরে যাবেন আগামী কাল থেকে ইমামদেরকে বলতে হবে আমরা রসুলের আদলে যে মসজিদ থেকে চোরের হাত কাটার আইন নামাজ কায়েম যাকাত আদায় সুদ বন্ধ চুরি বন্ধের কাজ জারি হয়েছিল ওই আদলে আমরা আমাদের মসজিদগুলি তৈরি করতে চাই শুনলে হবে না ঝাঁকি মারা লাগবে হুজুর আমাকে এই জায়গায় ঘাটতি সব ভালো কিন্তু নবীর শাসন মানতে নারাজ কতক্ষণ তাহলে আসুন
আমরা কোরআনের কথা শুনবো। কেন কেন মসজিদগুলোতে কোরআনের কথা বলা দরকার, কি জন্য দরকার, এটা আমি আপনাদেরকে বলবো। গত মসজিদে জুমার দিন ছিল পহেলা শাবান, কথা ঠিক কিনা? এই মসজিদে গত শুক্রবারে কারা কারা নামাজ পড়েছেন হাত তোলেন তো, নামান হাত। যাই নামাজ পড়েন 20 বছর হলে, তাহলে 20 বছর হলে 1 বছরে কয় জুম্মা নামাজ? সবাই কোন কত? 52। তাহলে 52 জুম্মা 52 দিন গেছেন, তাহলে 20 বছর হলে 20 হাতে কত? 100। 1052 দিন নামাজ পড়ছেন আপনি। 1052 দিন যে বক্তৃতা শুনেছেন, এই বক্তৃতা ইমাম তেলাওয়াত করেছে, মুক্তাদি শুনেছে, কিন্তু অর্থ বুঝাইয়া দেয় নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াত নাজিল করে দিয়ে রসুলকে বললেন, রসুল এই বক্তব্যটা আপনি মসজিদে নববীর মুসল্লিদেরকে শোনায়া দেন। বক্তব্যটা রসুল 10 বছর মসজিদে নববীতে সাহাবীদেরকে শুনাইছিলেন, ধরে বলুন ঠিক কিনা? ওই বক্তব্য 13,000 বছর ধরে তাম পৃথিবীর মসজিদগুলিতে ইমামরা আমরা শুনাইয়া দিচ্ছি, কিন্তু অ্যাকশন নাই, বরঞ্চ রিয়াকশন বেশি। হ্যাঁ, রিয়াকশন বেশি। অ্যাকশন তো নাই, রিয়াকশন বেশি। কারণ কি? ইমামরা তেলাওয়াত করে কিন্তু বাংলা দিয়ে বুঝা দেয় না, আরবি দিয়ে ইমাম বক্তৃতা দেয়, অর্থ বুঝে দেয় না। সবাই বলে আমাকে ইমাম আল্লাহর ওলি, মুত্তাকি, পরেজগার, সেই রকম নামাজ, কথাকার। আর আমরা যারা ওই অর্থ বাংলাতে বলে দিই, তখন আমাকে কয় রাজাকার, জঙ্গি। তাহলে ইমামরা কথা না বলে ওরা হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা কথা বলে হচ্ছি মানুষের চোখের বালি, কথাকার। ভাইরা আমার, আয়াতটা শোনেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যারা শুক্রবারে নামাজ পড়ে, এটা কি শোনেন না? হ্যাঁ, ইমাম সাহেব কে কে ইমামের অর্থ এটার শুনিছেন? হাত তুলে দেখান তো, সত্যি করে কে কে শুনিছেন? দেখছেন কয়জন? 2-1 কতক্ষণ? তাহলে আমাদের সামনে আসল কথা গোপন রাখতেছে। আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। 6টা বিষয়ের কথা আল্লাহ এখানে নাজিল করেছেন। 3টা আদেশ পালন করতে হবে, আর 3টা পরিত্যাগ করতে হবে। ধরে কন্যা ঠিক কিনা? প্রথম 3টা হলো, 1 নম্বর আদল, ন্যায় বিচার করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। ন্যায় বিচার করতে হবে। যে ন্যায় বিচার কি মসজিদের ইমাম করবে? কে করবে? ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার, রাষ্ট্র ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার যদি সরকার না করে, ম্যাজিস্ট্রেট করতে পারবে না। ন্যায় বিচার যদি সরকার করতে না পারে, জজ করতে পারবে না। কি? তাহলে প্রথম বক্তব্য হলো, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আদেশ দিচ্ছি, ন্যায় বিচার কায়েম করো, ন্যায় জাস্টিস কায়েম করো। ন্যায় বিচার ছাড়া সমাজে শান্তি কায়েম হতে পারে না। গ্রাম থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত ঘুষ দিয়ে দিয়ে বিচার করা হয়। কে ভাই কি কয়? কি হয় ওখানে বসেন ভাই, খেয়াল না তো বসুন তো,
মারহাবা। কথা শোনেন, তাহলে কি হলো? ন্যায় বিচার করা এটা ফরজ। ন্যায় বিচার করা কি ফরজ? ঘুষ খাট বিচার যাই অপরাধী তাক জিতে দিয়া আর নিরপরাধ লোক শাস্তি দেওয়া, এটা কি ন্যায় বিচার? তা আমার বাংলাদেশে দীর্ঘদিন হলে এগুলো হচ্ছে। দলীয় লোকগুলা চুরি করেও ছাড় পায়, আর বিরোধী দলেরা তাহলে ন্যায় বিচারের কথা মসজিদ কয় ইমাম আরবি দিয়া, কিন্তু ন্যায় বিচার কায়েমের জন্য ইমামরা যদি ভূমিকা রাখতাম, আমার দেশে 100 বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। তাহলে মসজিদ হলো ন্যায় বিচার বুঝানোর জন্য, ন্যায় বিচার কায়েমের জন্য সবচেয়ে আসল ক্ষেত্র। নবী এই কাজ মসজিদে করেছেন। আল্লাহ নিজে নবী আয়াত নাযিল করে দিয়ে বলছেন, তুমি এই আদেশ দাও। আমার আদেশটা দাও কি? ন্যায় বিচার করতে হবে। রসুল ন্যায় বিচার করেছিলেন। ইহুদি আর মুসলমানের মধ্যে গোলমাল জাগালিয়া নবীজি শুনে মুসলমানের পক্ষে রায় দিয়েছে। ওই মুসলমান আবার দৈরদা উমারের কাছে সানি মানিছে, হুজুর নবী আমার পক্ষে বিচার রায় দেয়নি, আমি তার নিজের লোক সাহাবি, তারই দলের লোক, কেন রায় দিল না? রায় কেন ইহুদির পক্ষে দিল? আমি আপনার কাছে সানি মানতেছি। উমার ফারুক, তুমি দাঁড়াও, আমি আসি। বাড়ির মধ্যে থেকে এত বড় তরবারি নিয়ে এসে বলিচ্ছে, যে ব্যক্তি রসুলের রায় অস্বীকার করে আমার কাছে সানি চায়, এই ব্যক্তির বিচার এইভাবে করে দিতে হয়। একবারে নামে ফেলে দিচ্ছে। এই কতক্ষণ? তাহলে রসুলের উপর ন্যায় বিচার কারো আর কেউ আছে? তাহলে এই বিচার কে কায়েম করেছিলেন 1400 বছর আগে? সেই বিচারের কথা কোরআনে আছে না নাই? তাহলে এটা দিয়ে খতম তারাবি হয়, নামাজ হয়, খুতবা হয়, এতদিন কেশক বলিনি। না বলার কারণে তো বয়তুল মোকাররমের ইমাম পালাতে বাধ্য হবে। হ্যাঁ কতক্ষণ? আর এই ন্যায় বিচার যদি কায়েম হতো, ওই সালমান এফ রহমান, আনিসুল হক ওই জেলখানায় থাকতো না। এই আনিসুল হক আইনমন্ত্রীরা ন্যায় বিচার করেনি, কারণ ইমামত থেকে ওই শোনেনি, ওই জীবনে খুতবা শোনেনি। যার কারণে আজকে ওই সালমান এফ রহমান আনিসুল হক বলিচ্ছে, আনিসুল ভাই তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করেছিলে। যদি ভোটের অধিকার যদি তুমি আইন করে যদি বন্ধ না করতে, তাহলে মানুষ ভোট দিলে আমরা বিজয় না হয়ে ডিবিট হলো, তাও তো বউ চললে বাড়ি শুয়ে দেওয়ার বান্নি। যে তুই কাম করছিলি কে কল যে কে ভাই, কি কথা কি? তাহলে ন্যায় বিচারের কথা মসজিদে আল্লাহ বলার জন্য ইমামক দায়িত্ব দিয়েছে, রসুলক দায়িত্ব দিয়েছে। একে তুই একবারও কবু না, তুই মেসাক করি 40 বার। হ্যাঁ কতক্ষণ? তুই মেসাক করি 40 বার, হাজি গামছা দিস 20 বার, 14 হাত পাগড়ি ছাড়া নামাজ পড়ি না, ইন্টি করির মেহরাবত মিম্বর মানে দিয়েছে মোতাল্লিরা 1.5 লাখ 1,20,000 টাকার মিম্বর ইন্টি করির কাঠ দেয়া, এইভাবে বসে তোমার সম্রাট আকবর। আর নবী উস্তুনে হান্নানা খেজুরের গাছের সাথে, মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন। উনি সেজদা দিয়েছেন। আল্লাহ রসুলের হাদিস আছে, আমি যখন মসজিদে নববী তৈরি করলাম পাতা দিয়া কাগজ দিয়া, তখন পানি হলো, বৃষ্টি হলো, আমি সেজদা দিলাম, আমার কপাল আর নাক কাদা মাটি দিয়ে মেখে গিয়েছে। নবী খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিলেন, সেজদা দিলেন, কপাল মাখলো, নাক মাখলো। আর আমাদের দেশের মসজিদের ওয়াল সুদ্ধা টাইলস, আবার পুরো 48 ইঞ্চি যায় না আমাদের টাইলস, আবার 24, আবার মুসিদছে একজন খতিব, একজন পেশিমাম, 2 জন খাদিম। আর যে মসজিদের মোতাল্লি আছে, 20 বছর হলে মোতাল্লিগিরি করছে, দোয়া কুনুত জানে না। কতক্ষণ এখানে? আর কচ্ছে আল্লাহ তুই সোয়াব দে, সাইরেনার সোয়াব নেই। এই কতক্ষণ? মসজিদের সোয়াব হতে গেলে মসজিদের কমিটি আল্লাহর হুকুম মতো বানাতে হবে। যারা
5টা গুণে গুণান্বিত এই ব্যক্তিরা যদি কমিটির থাকে ওই মসজিদে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিতর কথা ইমাম বলতে কোনো বাধা হবে না। 2 নাম্বার ইহসান, আপনাকে পক্ষপাতিত্ববিহীন বিচার করতে হবে, দয়া দিতে হবে, ভালোবাসা দিতে হবে। কারোর বিচার যদি বিপক্ষে যায় তাকে বলতে হবে ভাই এটা আল্লাহর আইন রে, তুমি যেহেতু অপরাধ করেছো মন খারাপ করো না, আল্লাহর আইন দিয়ে বিচার হলে তুমি জান্নাতে যাবে। দেখেননি রসুলের কাছে এক মহিলা এসে বললো হুজুর আমি জানা করেছি। কি করেছি? জানা করেছি। রসুল বিপরীত দিক হলেন, আবার সামনে গেলেন, হুজুর জানা করেছি। রসুল আবার অন্য দিক হলেন। 4 দিকে ঘোরার পর নবীজি পরীক্ষা করলেন আসলেই বাস্তবিক জানা করেছে, কথা ঠিক কিনা। তখন বলছে হুজুর আমি যদি মরে যাই আমার তো জাহান্নাম, আপনি বিচার করেন। তখন বলছে বাবা তোমার কি প্রেগনেন্ট? হ্যাঁ। আমি গর্ভবতী। তখন রসুল বলছেন তুমি যাও সন্তান প্রসব করো তারপরে আমার কাছে আসো। সন্তান প্রসবের পর তেনা দিয়ে জোরে যাচ্ছে আল্লাহর ভয়ে, মরে গেলে জাহান্নাম হবে। এই জন্যে ওই মহিলা করছে কি তেনা দিয়ে ওই নতুন ওই একদিনের সন্তান গেলে নবীর কাছে গেছে। রসুল বলছেন না, যে সন্তান ছোট এরই উপর তোমার বিচার কায়েম করা, তুমি বাড়িতে যাও, এই সন্তান যখন হাত দিয়ে রুটি খাবার পারবে তখন তোমার বিচার হবে। আল্লাহু আকবার। তারপরে সন্তান বাড়িতে রুটি হাতে দিয়ে রসুলের কাছে নিয়ে গেছেন। উনি বলছেন যাও সন্তান বাড়িতে রেখে আসো, কোন অভিভাবক আছে বলে আছে, যাও দিয়ে আসো। দিয়ে আসার পর রসুল আসছেন, রসুলের সামনে আসার পর সিনা পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়ে দিয়ে আতলা পিকে ঠিক দিয়ে সাহাবাদেরকে বলছে বিচার শুরু করে দাও, তাকে হাড্ডিগুটি মাটির সাথে মিশিয়ে দিয়া সঙ্গে ছাড় করে দাও। পাথর মারতেছে, হঠাৎ করে একজন সাহাবীর পাথর লাগার পর ফিনকি দিয়ে রক্ত সাহাবীর শরীরে ভরেছে। তখন ওই 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 সাহাবী বলছে সিসি কি হলো? আল্লাহ রসুল শুনতে পেয়ে বললেন আমার সাহাবীরা জান্নাতি লোক যদি দেখতে চাও এই মহিলাকে দেখে নাও। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর আইনে যদি বিচার হয় চোরের হাত কাটে জান্নাতি, জানা করে সঙ্গে চার করে জান্নাতি, কথা ঠিক কিনা? এটা হচ্ছে ইনসাফ, এহসান। এই বিচার আল্লাহর আইন দিয়ে সমাজে যদি চালু হয় আমার দেশে এই অন্যায়গুলি হবে ভাই, যেরকম হবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহর নাজিলকৃত আইনের দ্বারা যারা সর্বস্তরে বিচার ফায়সালা না করে তারা কাফের, জালিম, ফাসিক। দুর্বল ঠিক কিনা? আল্লাহ পৃথিবীতে কোরআন নাজিল করলেন, বিচার ব্যবস্থা যদি না দিতেন তাহলে এই পৃথিবী তো অরাজকে পরিণত হতো। হয়েছিল তাই মক্কাতে রসুলের জন্মের 570 বছর ধরে নবী ছিল না। রসুল জন্ম নিলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন। এই 570 বছর পর্যন্ত মক্কা নয় পৃথিবীর কোথাও ঈসা আলাইহিস সালামের পর নবী ছিল না। ওখানে জীবিত মেয়েকে কবর দেওয়া হতো। সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, অন্যায়, অবিচার সব সমাজ সে গিয়েছিল। আল্লাহ তাআলা এই অন্ধকার সমাজ রসুলের মাধ্যমে কোরআন দিয়া আলোর সমাজ কায়েম করেছিলেন, কথা ঠিক কিনা? তাহলে ওই সময় অশিক্ষিত লোকদেরকে দিয়া আল্লাহ নবী যদি কোরআন দিয়া সমাজ, সোনার সমাজ কায়েম করতে পারে, সেই কথাটাও খুতবাতে আপনারা প্রথম শুনেছেন। এতদিন হলে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বলুন ঠিক কিনা? খায়রুল কুরুনি কারনি শুনেছেন কিনা? এর অর্থ কি? ইমামদের দায়িত্ব। এর অর্থ মুক্তাদিক বুঝান। আমার আল্লাহর নবীর এই বক্তব্য 10 বছর উনি মসজিদে দিয়েছেন। উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ। জোরে কন্যা মারহাবা। রসুলের যুগ ছিল সেরা,
চুরি ছিল না, জানা ছিল না, ঘুষ ছিল না, অন্যায় অবিচার ছিল না, দুর্নীতি ছিল না, কোনো রকমের রাহাজানি ছিল না। এমন শান্তির সমাজ রসুল তৈরি করেছিলেন। আইএমএ জাহিলিয়াতকে উৎখাত করে দিয়া কোরআন দিয়া সোনার সমাজ কায়েম করেছিলেন। ওই বক্তব্য আমরা যখন খুতবাতে দিই, কোনো মুতাল্লি কোনো মুক্তাদি ইমামের বিরুদ্ধে প্রতিবাদ দিই না, হুজুর এটা তো রসুলের কথা। রসুল যে সমাজ তৈরি করেছিলেন ওটা সোনার সমাজ। আপনার সমাজ কি সোনার? হ্যাঁ, বাংলাদেশে যত মসজিদে খতিবরা খুতবা দেয়, আপনারা আমরা কি কোনদিন করছি হুজুর নবীর যুগ ছিল সোনার, আপনার এটাতে চুরি ছিনতাই সব আছে, সুদ আছে, ঘুষ আছে, কথা কন না? এটা তো সোনার সমাজ না। তাহলে কি বুদ্ধি করলে সোনার সমাজ কায়েম হবে বলুন? আগামী শুক্রবার আপনাকে বলতে হবে। মোতাল্লি মুক্তাদি এই চাপ যদি ইমামকে দিত, ইমাম পরের দিন 7 দিন পান্তা খাওয়ার টাইম পেলেন না। এমন একটা জুম্মা প্রতিষ্ঠান, কোনো প্রশ্ন নাই, ধরা নাই, মশলা নাই, জানা নাই, সূরা কারাত কাউকে ইমাম ধরে না, খালি যা আলো ওই গেল। কত গণে শুক্রবারে যত মানুষ যায় নামাজ পড়তে, এই 16 আনার মধ্যে 12 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, কোন নামাজ খালি শুক্রবার। আর 4 আনা মানুষ এরা মাগরিব আর জোহর পড়ে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় আলু বান্ধা দিবেন লাগে টাইম পায় না, আর এসার সময় পাও ধয় না, গুড় গুড়কে শুয়ে পড়ে। কথা কয় মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে। তাহলে 1500 বছর আগে নামাজের আইন চালু হলো, আকিমুস সালাত ও আতুজ জাকাত ও আর কৌমার রকিন, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। বলুন তো আমাদের সমাজে এত বক্তব্য, তাফসির, ওয়াজ মাহফিল, 90,000 মাদ্রাসা, 20,000 পীর, 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হেফাজত, চরমোনায় যত জামাত তবলিগ আছে, এত বক্তব্য, তারপরে নামাজি বেশি না বেনামাজি বেশি? মেলা ইমামের বেটা নামাজ পড়ে না। আবার মসজিদে 10 বছর হলে মুয়াজ্জিন আযান দিচ্ছে, গায়ের মানুষ আর আযান শুনে জুম্মাত যায়, আর একটা বেটা জুম্মাত যায় না। 4 বের করে হজ করিচ্ছে হাজি, আর ওর বেটারা ওযুই করে না। আর আমাকে কইছে হুজুর এত টাকা দিয়ে বক্তা খানে মানুষ হেদায়েত হয় না, লাভ কি? কেরে কোরিয়ান যাই বসাছে, উই তো পানি সেচা শুকাইলেছে, উই কি জমি সার দেওয়া শুকাইলেছে, ঘাস মারার ওষুধ দেওয়া শুকাইলেছে, ওই আপনার ওই কীটনাশক ওষুধ দেওয়া শুকাইলেছে। তো উই আছে কোরিয়ানের মালিকও করছে, ভাই তোমার মিশিংও ধান লাগাচ্ছি, পানি সার ব্যাগরে আমি টাকা ব্যাগরে সার দেওয়ার বাড়িতে টাকা দাও, ওষুধ দেওয়ার বাড়িতে টাকা দাও, তুমি দাও তো কোরিয়ান আল্লাহ দিবি। আপনারা এটি আমাকে নিয়ে যাচ্ছেন কোরিয়ানের পানি সেটার জন্য, 2 ঘন্টা পানি ছিটা দিয়ে যাবো। আপনার জমি আপনার আবাদ করা লাগবে, কথা ঠিক কিনা? আপনি যদি এই জমি ঠিক মতো আবাদ করবে চান, হয় টিলার কেনা লাগবে, না হাল করা লাগবে। এই জমি বাংলাদেশ আবাদ করবেন লাগলে একবারে আমাকে একটা সবাই মিলে একটা হালি যথেষ্ট। সংসদে যদি পার্লামেন্টে কোরআনের আইন কায়েম করতে পারেন, আর কারো হাল লাগবে না, ওই হালি দুরুস্ত। হ্যাঁ, কথা ঠিক কিনা? সংসদে চালো নামাজ কায়েমের জন্য আমাকে সরকার, আল্লাহর আইনে সরকার কায়েম করতে হবে। এখন হয়তো কইছে হুজুর চাপা দিয়ে কলি হবে, কুটি পাচ্ছেন। এই যে কোরআন শরীফ সূরা আল হক 41 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আবার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের
প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা দফা তুমি চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টি কাজ যদি কোনো জমিনের সরকার কায়েম করে, এটা কোনো তোমার দায়িত্ব। কারণ আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার আদেশ, বড় ধরনের আদেশ তোমাকে দিয়ে দিলাম। তুমি সরকার হওয়ার সাথেই তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, আর ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমরা কবার লেগে আমরা হয়ে গেছি রাজাকার। এই কথা কোন না, অন্য সম্প্রদায় বহু ইসলামী দল আছে, কিন্তু তারা তো কয় না। কথা কোন না। এখন বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা যেভাবে জেল খাটলো, মরলো, এরা যত গুম হলো খুন হলো, বিএনপিরা যত গুম হলো খুন হলো, তাহলে সব মুন্সিরা, সব ইমানদাররা যদি একই কথা বলতাম, আমার দেশে একজন বিএনপির নেতা জামাতের নেতাকে ফাঁসি দেওয়ার সাহস পাত না। এই যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম শোনেননি? চট্টগ্রামের 10,000 বছর চেষ্টা করলেও বিএনপি ওই শক্তিধর নেতা বানাতে পারবে না। জামাতের নিজামী, সাইদি, মুজাহিদের মতো, যত মীর কাসেম আলীর মতো যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গোলাম আজমের মতো সোনার টুকরা মানুষগুলিকে 20,000 বছর চেষ্টা করলেও ওই রকম লোক আমরা তৈরি করতে পারবো না। আমাদের দাবি ছিল আল্লাহর আইন সমাজে চালু করব। এই চালু করার কথা আমরা বিশ্বাস করি না। অনেক রাজনৈতিক দলেরা আমাদের সাথে বিসি গালটায়, হ্যাঁ তোমরা আবার আল্লাহর আইন চালু করবে চাও, কি দরকার? তুমি খুতবা শোনো, খুতবা তো বোঝনি। খুতবার 3 নম্বর বক্তব্য, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। সানি খুতবাত ইমাম সাহেবরা তেলাওয়াত করে, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করার বিরোধিতা করবে, আমি নবী বলে দিচ্ছি সে যেন আল্লাহর বিরোধিতা করলো। হুজুরানো জোরে কোন ঠিক ওরা শুনুক, পারে কাল্লা সকালে মনে করতে বোধহয় মানিচ্ছে না। এরকম প্রতি শুক্রবারে হাদিস খুতবা তেলাওয়াত হয়। ইমামগুলি যদি শ্রদ্ধা ভরে যদি মুক্তাদিরকে হাতে কলমে বুঝা দিত, মুতাল্লিক বুঝা দিত, বড় বড় নেতৃস্থানীয় লোকদেরকে বুঝা দিত, ওই বাইতুল মুকাররমে সচিব, আমলা, টিওনো, ওসি, ডিসি, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, ওরা সব নামাজ পড়ছে, কিন্তু একদিন ওটি কর। ওই জন্য তোর অর্থে বুদ্ধি করে আমাকে শেষ করে দিয়েছে। হুজুর টুজুর কিছু মানেনি, ধর জেলুত্তর, ধর জেলুত্তর। ওই জেলখানার বিছনা থুয়ে যাচ্ছি আমরা। কতক্ষণ আমারই বিশ্বাস হয়নি যে হাসিনা চলে যাবে। ইনকা হাসিনাও বিশ্বাস করছেন না যে আমার ইনকা হবি। এই ভাত পাতিলত আছে, তরকারি পাতিলত আছে, থুয়ে দে ধুতি ফিন্দে যাওয়া লাগবে, ওই জীবনে জানি। এই কথা কন না, রাজাকার উঠে কোয়া লাগবে না। রাজাকার মানুষ চিনি কাক, আমরা দেশের চিনি রাজাকার। রাজাকার কয়া লাভ হবে না, মৌলবাদী জঙ্গি কয়া লাভ হবে না। এখন বাংলাদেশের মানুষ সচ্চার, ওই আগেকার মতো ওই বুদ্ধি এখন বাংলাদেশের মানুষ আগে ছিল অবোধ, এই 16 বছরের চালাক হয়ে গেছে। এক বাপের 3 বিঘা জমি, কয় বিঘা? আর একটা গাবি আছিল, দুধের গাবি। বাপ মরে গেছে, কেন মাও মরে গেছে, কেন 2 ভাই জমি 1.5 বিঘা করে বাঁচালেছে। 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে। এক গায়ে আছে, তে বড় ভাই না চালাক, ছোট ভাই না অবোধ। প্রত্যেকটা অবোধ স্বামীর বউ কোনো চালাক। এটা আল্লাহর একটা আইন। প্রত্যেকটা অবোধ যারা পুরুষ তাকে বউ হয় চালাক, তাছাড়া ওই তো করে খাবার পারবে না। আর ভেমুর শেষ করে দিই বড় ভাই। হ্যাঁ কথা কন। এখন এই বড় ভাই কছে, ভাই তাহলে গরু বাঁচালি, তোর অবোধ করতে লে ভাই লে। তোর বড় ভাই করছে আমাকে তাহলে 5 সাক্কা দে, আর তুই লে আগা সাক্কা।
এখন রাত্রে বসে ভাত খাচ্ছে আর করছে বড় ভাই ছোট ভাই, ভাই তুই যদি গরু না খিলে গরু বাজায় গেলে দাম কমে যাবি রে। কি চালাক দেখেন এই অবোধ ভাই, পাগল। ওই কথা শুনে প্রতিদিন 2 বস্তা করে ঘাস কেটে গরু খিলেছে। পাও 15 দিন পরে পচে ঘাও হয়ে গেছে। আর বউ এখন করছে, তোমার কি মাথা ঠিক আছে? করছে কে? তুমি গরু ঘাস খিলাও আর ওই বিকেল করে দুধ দুয়ে লেদা চাল দিয়ে খায় আর বাজারত বেচে, তোর লাভ কি? কথা কন। তে শোনো, তুমি কবে কাল সকালে যে ভাই গরু তুমি যেহেতু বাঁচা লিছি, গরু অঙ্কে বাঁচা নেবো, তুই মধ্যে দেখ কাটিয়া তুই 5 ছাক্কা লিবুলে আমাকে আগের ছাক্কা দে, আমি গরু খিলামো, লাদ লুদ যা হবি ভুটে সুখে চা লাখ বিক্রি দেবো। এই কথা তখন বড় ভাই কছে, বড় ভাই আন করছে কে রে বুদ্ধি দিল, মনে মনে করছে এই বুদ্ধি দিল কে রে। কত কর। তখন ভাইক ডাকিলে করছে, ভাই তোকে আজ থেকে 1 কেজি দুধ দেবো ভাই। কথা কর। করছে 1 কেজি দুধ দেবো। করছে দুধ আমার লাগবে না, তুই কাটিয়ে দে তো। ওই যে বউ অবধ স্বামী, তো বউ যেটা কত গুণ ওটাই মানিচ্ছে। ওই জানে যে বউ আমার থেকে চালাক, এরই কথা না শুনলে আমার সংসার থাকবে না। আমরা বাংলাদেশ বাঁচা নিলে হবে না, এবার কাটিয়া বাঁচা নেব। কাটিয়া তুই পাশালে আমি আগা ধাক্কা নেব। এই কথা কর। এই বাংলাদেশের যত ভোটার আছে, সাধারণ লোক ভোটার, মূলা আলা, আলু আলা, কফি আলা, ভ্যান আলা, রিক্সা আলা, ইজি বাইক আলা, সিএনজি আলা, তারপর হাঁস আলা, গরু আলা, এ বাগুন আলা, আলু আলা, এগুলো মোট ভোটার। আর যারা বড় বড় অফিসার, বড় বড় লোক সরকারের পদে আছে, এরা জীবনে ভোট দেয় না, এরা ভোট দিতে পারবে না। এরা করে কি, এই গরিবের থেকে ওইগুলো খাদ্য লিয়ে যায়। আমরা মোট খাদ্যকে মুকুট তুলে দিই, ওরা খায় আর সংসদের যা খালি গাই দেয়। এই কথা কয়। এবার ধান্দা শেষ। এবার এমন ভোট হবি, যদি কেউ দুর্নীতি প্রমাণ হয় যাবজ্জীবন জেল করবি। এই ডক্টর ইউনূস। কথা কয়। আমরা 16 বছর ভোট দিতে পারিনি। বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে 16 বছর আগে ভোটার হতে আজ পর্যন্ত ভোট দেওয়ার পারেনি। আমাকে মোবাইল করে কয়, হুজুর এইবার যদি ভোট হয় সঠিক, ভোট দিয়ে আসে রাত্রি বিয়ে করব না। মানুষ খালি সুখে আছে এইবার। তাও যদি না পারেন, আপনি অনুরোধ করছি, কোরআন শরীফে নয় আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া, যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, নামাজ রোজা হজ জাকাত করে জিকির আজকার করে যদি আল্লাহর বিরোধিতা করা হয়, ওই কি কবুল করবে? আমাদের দ্বারা তাই হচ্ছে। তো জুম্মাত নামাজ পড়ছে মনে কি আল্লাহু আকবার, তুই হিসাবে হিসেবে নামাজ পড়ছে, জুম্মাতে 12,000 করতে। শোন, যত যা হোক ভোট আসল জায়গার দেওয়া লাগবে। কোনটি দেওয়া লাগবে? আমি যেটা কমর সেটা দেওয়া লাগবে। কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, দুনিয়ার ইমানদারেরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদারক বলছে কার বিধান কায়েমকারী? তাহলে বাংলাদেশে যতগুলো ইমানদার আছে সবাই দরকার। কথা ঠিক কিনা? এর জেনারেল বক্তব্য কার? প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহর আইন কায়েমকারী হওয়া। কথা বল। আচ্ছা বলেন তো, আপনার নাম কি বলেন? জাহাঙ্গীর হোসেন। আর আপনার সভাপতির নাম কি? মোশাররফ ভাই। আপনার নাম কি? আব্দুল সালাম। আপনার নাম? মোহাসাবউদ্দিন। এই যে 4টা ভাইয়ের নাম শুনলাম, এখন 4 জনের আমাশয় হচ্ছে। কি হচ্ছে? আমাশয়। উনি গেছেন ডাক্তারের কাছে, ওনার কথা ফেলাদিল খান, এনাক কাছে ইনি কাছে আমার ইয়া হচ্ছে আমাশয়, এনাক কাছে অ্যামোডিস খান। ইনি গেছেন এনাক কথা আপনি ফিলমেট খান। উনি গেছেন ওনার নীলিগ্রাম দিতেছে। এই 4টা ট্যাবলেট, 4 নাম, 4 কোম্পানির ওষুধ, কিন্তু গ্রুপ এক।
গ্রুপ হলো মেট্রোনিডা দল, কথা ঠিক কিনা? এই মেট্রোনিডা দল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, কথা বলেন। যে কোম্পানির ওষুধ হোক, গ্রুপ যে মেট্রোনিডা দল খালি আমাশয় ভালো। যে আমরা বাংলাদেশে 242টা দল আছে, এই তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, গণ অধিকার, মান্নার, এটা আপনাকে শিবগঞ্জের মান্না মরদ আছে এবারে, সেই মরদ, তাই না? ওনা কেন এইদিকে আনা জানা কেন, সেই মরদ। তারপর আরেকটা মাহমুদুর রহমান ওদের সাংবাদিক নাই, ওর ইয়ার কি বাঘের বাচ্চা রে, আমার দেশ পত্রিকার সম্পাদক মরুদি একটারে। এরা আসছিল কোনটি লোকেরে, ভয়ের চোটে কেউ কথা কবার পারেনি, এখন খালি বাটাম ফাটে ফেলে দিচ্ছে। বাংলাদেশের এক কৃতি সন্তান অমুসলিম ভাইদের একজন লোক, নাম হলো পিনাকি। আরো কি রে, মনে হয় জামাতের আমির। যে বক্তব্য দেয় উনি বলেছেন, বাংলাদেশে যদি সুস্থ চরিত্রের লোক তৈরি করতে চাও, দুটা দলই আছে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করা। না আমার বললাম না, হয়তো বললে কেউ খেপে দেবে। কি হিন্দু মানুষ করছে, যদি সন্তানক মাদ্রাসাত পড়াবারও না পারো, তাও শিবিরও ঢুকে দাও, সোনার টুকরা বাড়াবে। আল্লাহু আকবার। এই লোকগুলা আজ দীর্ঘ 20 বছর 18 বছর হলে বিদেশের মাটিতে পড়ে আছে, কথা ঠিক কিনা? আমার বিশ্বাস ওই পিনাকি যদি বাংলাদেশে নিয়ে আসে উপদেষ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো, তো 15 দিনের মধ্যে দেশ ঠান্ডা করে দিল। কতক্ষণ আমরা জীবন শেষ করে দিয়েছি ভাই। এই বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির কর্মী, জামাতের কর্মী ধরিয়া মারিয়া খুন করে শেষ করে দিয়েছে, কথা ঠিক কিনা? আমাকে আমি 14 বার জেলে ঢুকেছি, তাও লোকজন কয় হুজুর জেল খাটা শুনলু, দাঁড়িয়ে রাখিছি তুই মাত দিয়ে জুব্বা গাত দি, তাও সুন্নত বলে হয়নি, ওটা বলে সুন্নত। তুই এত বড় সুন্নত তুই ছাড়বু কে? চ তোকে মাই করে দিয়ে তুই আসবো, চরে চ চ বগুড়ার চ। আজকে দেশে অন্যায় হচ্ছে, এ অন্যায় বন্ধ করার জন্য কোরআনের বিধানই যথেষ্ট। কি আপনাকে এটা কোন থানা? বগুড়া জেলার 1 নম্বর উপজেলা এটা। কি এই এখান থেকে বগুড়ার বিজয় শুরু হতে হবে। এক যদি পাস করে ওই দিক খালি মূল শুরু হয়ে যাবে আল্লাহ দিলে। আমরা এদেশে ইসলাম বিজয় দেখতে চাই। যে কেউ দাঁড়াক না কেন, তাহলে আওয়ামী লীগ, বিএনপি সহ যত দল জামাতের আছে, সবের ভেতরে লক্ষ লক্ষ ইমানদার আছে, কথা ঠিক কিনা? তাহলে এখানে 4টা ট্যাবলেটের 4 নাম, কিন্তু গ্রুপ এক, গ্রুপের নাম কি? মেট্রোনিডা দল। তাহলে যত দল আছে প্রত্যেকটা দলে ইমানদার আছে, এই ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? তাহলে মেট্রোনিডা দলের গ্রুপের কাজ আমার সাথে ভালো করা, মুমিন গ্রুপের কাজ ইসলাম বিজয় করা। এদেশে ইসলাম বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, শিবগঞ্জের মুসলিম, পীরবের মুসলিম, দাইমুল্লার মুসলিম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। নামান হাত। আমাদের কাজ হবে এই পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম করা, আর এই বিধানের নাম হলো ইসলাম। এই বিধানের নাম কি? ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কাছে এত পছন্দনীয়, সেই জীবন ব্যবস্থা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন আজ থেকে 1500 বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নামক জীবন ব্যবস্থা, ইসলাম শব্দের অর্থ কি? নূহ, শান্তি বলা যাবে না। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যদি কায়েম হয়,
তাহলে সমাজে শান্তি থাকে, কায়েম যদি না হয় শান্তি থাকে না। বলুন তো, যদি কায়েম থাকতো ইসলাম 100 বছর আগে থাকে, সাইদির কি মরতো? জেলত থাকতো? আমরা কি জেলত উঠতাম? মাদ্রাসা কি নন মঞ্জুরি থাকতো? কত ইবতেদায়ী মাদ্রাসা মঞ্জুরি হয়নি। হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা বিনে টিউবের সাইকেল দিয়ে ধান তুলে খায়, কথা ঠিক কিনা? আজকে আলিমের দাম নাই, বক্তার দাম নাই, ইমামের দাম নাই, মুসলমানের দাবি করলে দাম নাই, কথা ঠিক কিনা? কেন দাম নাই? সরকার আমাদেরকে দাম দেয়। সরকার আমাকে দিয়ে বিয়ে করে নিবি, মানুষের কাপন কাটে নিবি, জানাজা করে নিবি, তারাবি করে নিবি, জেকের করে নিবি, বক্তৃতা করে নিবি, কিন্তু সরকার আমাদেরকে দাম দেয় না। যারা মাদ্রাসার চাকরি করছে এরকম না হয় দাম দিল, কিন্তু সেই দাম আছে কমিটির ভয়ে প্রিন্সিপাল চুন্নি মুন্নি থাকে। কি এই যে হুজুর কোনটা প্রিন্সিপাল নয়, মাথার উপর 6টা লোহা এখনো আছে, ওই গ্লাস নাম আছে কিন্তু আয়না ঠিকই। ওই 6টা লোহা যার উপরে ছিল, 6টা লোহা 2 গ্লাসের নিচে 2টা 4টা, উপরে সুতা বান্ধার জন্য ছিল 2টা। কথা হয় 6টা লোহা এখনো আছে, গ্লাস নাম আছে, কিন্তু 6টা লোহা তুলবার পারেনি। মনে মনে করছে ওটিতে আবার থোয়া লাগবে নি। এই কথা কর। অথচ আল্লাহর কোরআন পড়িছে, ফেকা পড়িছে, মশলা কিতাব পড়েছেন ওনারা, কিন্তু একটা দিন আন্দোলন করতে পারলো না যে মাদ্রাসার ঘরত কেন মানুষের ছবি মাথার উপরে থাকবে, মানতে পারি না। এদেশে চুরি হয়, মাদ্রাসার হুজুরকে যে অবস্থা, বাংলাদেশের পুলিশের সে অবস্থা। এখন যারা অন্যায় করেছে তারা তো পলাতক। যে কয়জন ভালো পুলিশ আছে কন্ত, আমার হিসেবে ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতা যায়, প্রত্যেকটা পুলিশের গাড়ি হবি বাংলাদেশের মধ্যে সেরা গাড়ি। এখন পুলিশরা দেখা যায় রাত্রে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ওরা সিএনজি চড়ে পুলিশের গাড়ির চড়ে যায়, বাজারের লোক করে বসে থাকে ভয়ে রে বাবু। না, ভয় করার কথা তো, মানে পুলিশের গাড়ির ওই ত্রিপলের বেড়া, 5 মুখে দুয়ার নাই, কোনো প্রোটেকশন নাই, কথা কোন টাকা। পুলিশকে এমন গাড়ি দেওয়া লাগবে যাতে গুলি করলেও ভেতরে না ঢোকে, কথা কোন টাকা। পুলিশের গাড়ি হবে সবচেয়ে দামি গাড়ি, কারণ কি পুলিশের গাড়ি দামি গাড়ি দিলে পুরো রাস্তা খালি ঘূর্ণির মতো ঘুরবি ওরা। কিন্তু ভয় তো সবারই জীবনে আছে। ওই চাকরি করে দেখে ওর কি দরকার পাইছে রাত্রের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে। আল্লাহর আইন যদি চালু হতো কোনো পুলিশের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে না। আইন কাই হলে হাত কাটার ভয়ে চুরি করবে না। বড় চোরেরা ছোট চোরক যা কবি, ভাই আমার কোনো নাম থানাতে আছে, খবরদার তোরা যেন চুরি করিস না, তোরা করবো চুরি আর আমাকে লিয়ে দিবি ধরে। কথা কন। একদিন 4 মাথা দীর্ঘ কয়েকদিন কুয়াশা হলো না ভাই, 4 হাতত দেখে পারি না গাড়ি। সেই ঠাকুরগাঁ বিরামপুর থেকে আসতে বহু টাইমে 10 ঘন্টা লেগে যাওয়ার বাড়ির যেতে। তো ওই 4 মাথাত বগুড়া 4 মাথা এক পুলিশ আমাকে হুজুর আগে থোয়া লাগবে না, আগে থোয়া লাগবে না। ভাই তা আপনি কোথায় গেছিলেন? কোথায় যে পেট্রোল ডিউটি আছে। ভাই এই কুয়াশার মধ্যে তা আমি কোনো ভাই শোনেন, আপনার মাও যদি কুয়াশার মধ্যে পেট্রোল ডিউটি দেওয়া আছে যদি দেখতে পাতো, আপনাকে বলতো যে আমার বাড়ির বিছনা আছে, খেতা আছে, ঘর আছে, তোর এই কুয়াশার মধ্যে থাকা লাগবে না, শত চাকরি ছেড়ে দিয়েছ। এই কচি আর পুলিশ কান্দে উঠেছে। কচি এইরকম কথা আপনি ছাড়া কেউ কোনদিন কয় না ভাই। হ্যাঁ কি কান্দিছে? অথচ এই পুলিশ চরিত্র যখন গঠন করবে যায়, নামাজ পড়বে যায়, দাঁড়িয়ে রাখবার যায়, তখন আসাদুজ্জামান খান কথা যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না। আরে এখন উলিপুরের ওসি সাহেব কামারখন্দ থানার বাড়ি, আমার বাড়ির গত 4 তারিখে 6 তারিখে সভা করে যাচ্ছি, আপনার 28 তারিখে জানুয়ারি সভা করে যাচ্ছি। ওর দাঁড়িয়ে দেখে ওই পুলিশ আমার বাড়ির ওসি কাছে গাড়ি চালিয়ে, আমি দেখে মন কেজি দাম আছে না মিলালো নাকি। আল্লাহু আকবার। আমি বললাম ভাই আপনি দাঁড়িয়ে রেখে আমাকে দিয়ে যাচ্ছেন, অসুবিধা হবে না তো? করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মরহুম আপনার 5 বছর হলে নিয়ে যাবার চাচ্ছে, আমাকে বলিছে, কিন্তু আমি ভয়ে নিয়ে যাইনি। আমি যদি নিয়ে যেতাম সরকার আমার চাকরি খায়া ফেলে দিত। আমি চলেন আপনার ডেট দেবো, যা হয় হবে, চলেন আপনার বাড়িতে যাবো। 28 তারিখ করে যাচ্ছে, কমে 1.5 লক্ষ লোক কামারখন্দ থানার, এত মানুষ আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আল্লাহর ইসলাম কায়েমের জন্য গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে।
গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। আমরা সবাই মিলে এদেশে ইসলামী দল 12টা, 200 সিট, বিএনপি 100 সিট দিয়ে আমরা এই দেশে আল্লাহর আইন চালু করতে চাই। কথা ঠিক কিনা? আমরা সবাইকে বারবার ক্ষমতা দিয়ে দেখেছি, এখন মিল হয়ে একবার ক্ষমতা যা ইসলাম কায়েম করে সবাইকে আমরা দেখাতে চাচ্ছি। যদি এটা ভালো লাগে পরবর্তী 5 বছর পর তুমি কায়েম রাখো, না পারলে ভোট কার্ড দিবে দাও। এই কথা বললেন না, এই মুরব্বী কথা বললেন না, এই মুরব্বী কোন কুটুবরা? হ্যাঁ না, ভালোবাসার কোনজন গুরু? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে সিকে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে 16 বছর লাত্তি খায়া নির্যাতন করে আমাদেরকে বুঝায় দিয়েছে যে না আর ইনকা ঢিলিমিলি করলে হবে না, এর একটা চিকিৎসা আছে, আছে না নাই? এই যে আমার এই ভাই, নাম কি বলেন, আব্দুল সালাম ভাইয়ের স্ত্রী আছে না, 2 হাত চুল মাথা, কিন্তু ওনার স্ত্রীর মাথাতে উকুন আছে, উকুন। তারপর আছে উকসি না ফুকসি কয়, ফুকসি আছে। তারপর আছে অ্যালার্জি, অনবর্ত চুল কয়। ডাক্তারের কাছে গেছে, 5 লাখ টাকা ফুরাছে, অসুখ ভালো হয়নি। এনার সমন্দির জামাই আচ্ছা করছে, ফুবা, ফুবুর বলে মাথা এইরকম অসুখ হতে হয় বা মরে গেল, অনবর্ত একটা মানুষ রাখালে চুল কানের জন্য। জামাইদা ফুবুর শরীর সাথে দেখা করে, আহা ইনকে বাজে গেছে ফুবু, তখন ঘুরে আসে ফুবার শরীর কথা, ফুবা আপনি তো বহু টাকা খরচ করতেন, ফুবা আমাকে না 5 টাকা দেন তো, 5 টাকা দিলে আপনার চিকিৎসা কর্ম 10 মিনিটের মধ্যে ব্যারাম ভালো। তখন কইতে পাগল, 5 লাখ ফুরে দিলে তুই 5 টাকা দিয়ে কিতে ভালো করবো? কইতে দিয়ে দেখেন, যদি ভালো না হয় 500 টাকা দিয়ে দেবো। এই কথা কতি তখন ওনার ফুবু শরীর বলেছে, দেন না কে এত ফুরালেন, তে এরে দিলে কি হবি? তোর 5 টাকা বার করে দিছে, পিরোগের বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে। কি লিয়েছে? বেলেট লিয়েছে। ফুবার কথা, আপনি মাথা কামে দেন তো। ফুবুর মাথা কামে দিছে, উকুন শেষ, উকসি শেষ, চুলকানি শেষ। আল্লাহু আকবার! কয় টাকা দিয়ে ভালো হলো? আরে উকুন দৈনিক হাঁচে হাঁচে 2-4টা থাকে, ওই ডেলি 56 টাকা ডিম পারে উকুন। ওই মাথা আছে। এখন যখন মাথা কামে দিয়েছে আর কিচ্ছু নেই, তে বাংলাদেশের একটা মাথা আছে, আছে না? এই মাথার নাম কি? মরদি আছে রে। বাংলাদেশের মাথার নাম কি? দীর্ঘদিন হলো ওটি চুলকানি, উকুন আর এই দুনিয়ার ওই উকসি হয়ে আছে। এই ওই মাথা আগে সাফ না করলে মানে বক্তৃতাতে লাভ হবে না। কতক্ষণ? এইবার আগামী নির্বাচনে বেলেটের মতো কাম করা লাগবে, একবার চাষিয়া ফেলে দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ? কি করা লাগবে? ভাইরা আমার, কেন ফেলে দেব? আমার আল্লাহ এত এত জ্ঞান গর্ব আয়াত কোরআনুল কারিমে নাজিল করেছেন। আমার আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল, তোমার কাছে যখন খাব্বাব এসে বলল জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ওই সময় তো আপনি বলেছিলেন, খাব্বাব বেশি তাড়াহুড়ো করো না, আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদের কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে, অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে, লোহার চেরুনি দিয়া রক্ত গোস্ত হাড্ডি থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। তারপরেও এত নির্যাতনের পরেও একজন দিনের দায়ী ইসলামের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়,
সেদিন বেশি দূরে নয়, কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়া একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিত অবস্থায় একা একা দীর্ঘ পথ